করি তোমরা সবাই খুব ভালো আছে, হ্যাঁ? আর মন দিয়ে পড়াশোনা করছো, আমি তোমাদের সঙ্গে আছি, ঠিক আছে? সব রকম সমস্যা আমি তোমাদের সমাধান করে দেবো, ঠিক আছে? এই এডুকেশন সংক্রান্ত যা কিছু সমস্যা আমি তোমাদের সমাধান করে দেবো। তোমরা শুধু একটু মাথা ঠান্ডা রেখে, মনটাকে পবিত্র রেখে, সুস্থ মনে পড়াশোনা করো, ঠিক আছে? একটু সায়েন্সের বিষয় তো, একটু যত মাথা ঠান্ডা থাকবে তত তোমরা ভালো করে বুঝতে পারো, ঠিক আছে? হ্যাঁ, সকালবেলা ভাগ্য কি রাত্রে তোমরা এই বিষয়টা পড়ো না, তাহলে দেখবে সব কিছু বুঝতে পারো ভালো করে। কোনো মেন্টাল হেজিটেশন নিয়ে তোমরা পড়বে না, মাথা ঠান্ডা করে সুন্দর করে পড়বে, তাহলে দেখবে সুন্দর পড়া হয়েছে, ঠিক আছে? আজ তোমাদের যে বিষয়টা আলোচনা করবো সেটা পরীক্ষাতে অবশ্যই আসবে, একদম 100% পরীক্ষাতে আসবে, ঠিক আছে? সেটা প্রিজম থেকে পরীক্ষা অবশ্যই আসবে, ঠিক আছে? তো সেটা কি আসবে সেই বিষয়ে আমি তোমাদের আলোচনা করব। তার আগে যেটা বলছি, তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করবে, প্রত্যেককে লাইক করবে, শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, কমেন্টস করে জানাবে তোমার পড়াটা কেমন লাগছে। আর অবশ্যই কী করবে না, সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা সব পেয়ে যাবে, ঠিক আছে? কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই পড়ার মধ্যে। এখন বলবো এটা হচ্ছে প্রিজম, তোমরা দেখতে পাচ্ছ প্রিজম একটা। এই প্রিজম কাকে বলে, ঠিক আছে? তাহলে প্রিজম কাকে বলে সেটা আমরা জানবো। এখানে আরেকটা জিনিস প্রমাণ করবো, সেটা হচ্ছে কি না, এই ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A, ঠিক আছে? এটা পরীক্ষাতে তো অবশ্যই আসবে, এটা ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A, এটা পরীক্ষাতে অবশ্যই আসবে, ঠিক আছে? তাহলে কি জিনিসটা বলছি, প্রিজম কাকে বলে? এটা হচ্ছে প্রিজম। এই প্রিজমে দেখো, এই একটা ত্রিভুজকার তল, এইটা ত্রিভুজকার তল, কটা ত্রিভুজ আছে? দুটো ত্রিভুজ। সমতল করা আছে, এই একটা সমতল, এই একটা সমতল, আর এই একটা সমতল। দেখো এই সমতলটা, তাহলে সমতল কটা আছে? সমতল আছে 3টে, আর ত্রিভুজকার তল কটা আছে? 2টো। এবং এটা অবশ্যই একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যম, এর ভিতরে কোনো বাবল নেই, কোনো বায়ুর বুদবুদ নেই, একদম কাঁচের তৈরি, স্বচ্ছ, একদম পরিষ্কার, ঠিক আছে? এই প্রিজমে আলোর বিচ্ছুরণ হয়, প্রিজমের মধ্যে দিয়ে যখন সাদা আলো যাবে 7টি বিভিন্ন বর্ণে ভেঙে যাবে। প্রিজমের মধ্যে দিয়ে যখন সাদা আলো যাবে 7টি বিভিন্ন বর্ণে ভেঙে যাবে, পরে সেটা আমরা আসছি, আলোর বিচ্ছুরণ আমরা পরে আসছি, ঠিক আছে? এখন প্রিজম কাকে বলে জানবো। তাহলে প্রিজম কাকে বলে? তাহলে প্রিজম কাকে বলে কি বলবো না, তিনটি আয়তকার দুটি ত্রিভুজকার তল দিয়ে সীমাবদ্ধ, স্বচ্ছ সমসত্ব, কি বলছি, তিনটি আয়তাকার, একটা দুটো আর এই নিচটা, দেখো এই পাশটা, এই একটা আয়তাকার তল, এই একটা আয়তাকার তল, আর এই একটা আয়তাকার তল। তাহলে তিনটি আয়তাকার তল, দুটি ত্রিভুজকার তল দিয়ে সীমাবদ্ধ স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যম কি? প্রতিসারক মাধ্যমকে কি বলে? প্রিজম বলে। তাহলে প্রিজম আগে বলছি, তিনটি আয়তাকার, দুটি ত্রিভুজকার তল দিয়ে সীমাবদ্ধ স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যমকে কি বলবো আমরা? প্রিজম। এটা একটা প্রিজমের প্রধান ছেদ। প্রিজমের এটা কি না, এটা হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ। কি কোণটা? প্রতিসারক কোণ। এবার AC AB, AC এটা একটা তল, BC আর AB ও একটা তল, তাহলে AC আর AB দুটো কি? AC অথবা AB, এটা কি হচ্ছে? প্রতিসারক তল।
দেখো আলোক রশ্মি যদি এ বি কিংবা এ সি তলের মধ্যে দিয়ে যায় তবে কিন্তু আলোর বিচ্ছুরণ হবে। আর এই নিচটা কিন্তু ভূমি বিসি, এটা কিন্তু ঘষা মানে অপরিষ্কার। প্রিজমের সব দিকটাই কিন্তু পরিষ্কার স্বচ্ছ, কিন্তু নিচে যেটা ভূমি বেস সেটা কিন্তু অস্বচ্ছ, ঘষা কাঁচ। ঠিক আছে, এবার তাহলে এতে তাহলে প্রিজমে তাহলে আয়তাকার তল কটি? 3টি, পরীক্ষাতে আসে। প্রিজমে আয়তাকার তল কটি? তাহলে তাহলে প্রিজমে আয়তাকার তল কটি? প্রিজমে আয়তাকার সমতল কটি আছে? প্রিজমে আয়তাকার সমতল কটি আছে? তাহলে 3টি, পরীক্ষাতে আসে কিন্তু। আর প্রিজমে ত্রিভুজাকার তল কটা আছে? ত্রিভুজাকার তল কটা? ত্রিভুজাকার তল কটি আছে? 2টি। এবার যদি বলে যে সমবাহু প্রিজম, তার প্রতিসারক কোণের মান কত হবে? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? 60 ডিগ্রি। তাহলে সমবাহু প্রিজম বললে তার প্রতিসারক কোণের মান কত হবে? 60 ডিগ্রি, মনে রাখবেন। তাহলে সমবাহু প্রিজম, তাহলে সমবাহু প্রিজম তাহলে সমবাহু প্রিজমে তাহলে সমবাহু প্রিজম তাহলে এর প্রতিসারক কোণ কত হবে? কত হবে? 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো সুন্দর করে লিখে নাও এটা। এবার তোমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অবশ্যই আসবে। ঠিক আছে, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, এইটা এই প্রমাণটা তোমাদের এখন আমি করাবো, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে? চ্যুতিকোণ। কি কোণ? চ্যুতিকোণ। একটি দেখো একটা আলোক রশ্মি পিও আলোক রশ্মি প্রিজমের এ বি তলে আপতিত হলো, এ বি তলে আপতিত হলো। ও কিউ রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে গিয়ে কিউ আর পথে রশ্মিটা কিন্তু প্রিজম থেকে নির্গত হয়েছে, প্রিজম থেকে নির্গত হয়েছে। আবার বলছি, একটি পিও আলোক রশ্মি প্রিজমের এ বি প্রতিসারক তলে আপতিত হয়ে প্রিজমের মধ্য দিয়ে ও কিউ পথে গিয়ে এসি তল থেকে কিউ আর পথে নির্গত হলো। তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে নির্গত রশ্মি। পিও হচ্ছে আপতিত রশ্মি, কিউ আর হচ্ছে নির্গত রশ্মি। আপতিত রশ্মিকে পিছনের দিকে বাড়াবো আর নির্গত রশ্মিকেও পিছন দিকে বাড়াবো, তারা এই ডি বিন্দুতে মিলিত হয়েছে। এই ডি বিন্দুটার যে কোণটা এটাকে বলছে চ্যুতিকোণ। তাহলে আপতিত রশ্মির অভিমুখ এবং নির্গত রশ্মির অভিমুখের মধ্যে যে কোণ তাকেই বলছি আমরা চ্যুতিকোণ। কি বলছি? আপতিত রশ্মির অভিমুখের সঙ্গে নির্গত রশ্মির অভিমুখের যে কোণ তাকেই বলছি আমরা অ্যাঙ্গেল অফ ডিভিয়েশন বা চ্যুতিকোণ। এই চ্যুতিকোণের মানটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, শুরু করা যাক তাহলে। তাহলে এ বি একটি পিও একটি আলোক রশ্মি, তাহলে পিও একটি আলোক রশ্মি, আলোক রশ্মি এ বি প্রতিসারক তলে, এ বি প্রতিসারক তলে ও বিন্দুতে আপতিত হয়ে প্রিজমের মধ্যে ও কিউ পথে গিয়ে, তাহলে প্রিজমের মধ্যে ও কিউ পথে, যে ও কিউ পথে গিয়ে কিউ আর পথে, কিউ আর পথে প্রিজম থেকে নির্গত হয়, প্রিজম থেকে নির্গত হয়। ঠিক আছে,
তাহলে এবার আমরা কি করব না ও বিন্দুতে এন এস এবং কিউ বিন্দুতে এস এন প্রাইম লম্ব অঙ্কন করলাম। তাহলে কি বলবো ও বিন্দুতে এন এস এবং কিউ বিন্দুতে, তাহলে ও বিন্দুতে এ বি প্রতিসারক তলে এন এস, তাহলে ও বিন্দুতে এন এস, কিউ বিন্দুতে এ সি প্রতিসারক তলে এস এন প্রাইম, এস এন প্রাইম লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, অঙ্কন করা হলো। ঠিক আছে, তাহলে এখানে আপতন কোণ কত কোনটা হবে, তাহলে আপতন কোণ কোনটা, আপতন কোণ কি হবে PON, PON সমান I। প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ কত হচ্ছে SOQ, SOQ সমান R1। এটা কোন বিন্দুতে, আপতন বিন্দুতে। ঠিক আছে, এটা হচ্ছে ও বিন্দুতে নাকি। আবার এবার কিউ বিন্দুতে, কিউ বিন্দুতে আপতন কোণ কত SQO, SQO সমান R2 এবং নির্গত কোণ কত RQN প্রাইম, RQN প্রাইম সমান কত I2। ঠিক আছে, এবার এখানে চ্যুতিকোণ কোনটা হবে TDQ, চ্যুতিকোণ কত। ঠিক আছে, তাহলে চ্যুতিকোণ, যে চ্যুতিকোণটা আমরা নির্ণয় করতে চাইছি, চ্যুতিকোণ ডেল্টা সমান কত, চ্যুতিকোণ কোনটা, চ্যুতিকোণ, আচ্ছা ঠিক আছে চ্যুতিকোণ ডেল্টা দিলাম সমান কি QDN, QDT সমান কত, সমান হচ্ছে কোনটা, দেখো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটার সমষ্টি সমান, অর্থাৎ কি হবে DOQ প্লাস DQO। ঠিক করে দেখো। আচ্ছা আবার দেখি ও বিন্দুতে PON আপতন কোণ, ঠিক আছে, প্রতিসরণ কোণ SOQ। ঠিক আছে, কিউ বিন্দুতে আপতন কোণ SQO, দেখি আপতন কোণ SQO। ঠিক আছে, R2 নির্গত কোণ RQN প্রাইম, RQN। ঠিক আছে, এবার চ্যুতিকোণ ডেল্টা করতে হবে TDQ বা TDQ বা QTD। ঠিক আছে, সমান DOQ এই কোণটা মানে এটা হচ্ছে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ, মানে এই কোণটা আর এই কোণটার যোগফলের সমান। তাহলে DOQ আর কি যে DQA, DQA। ঠিক আছে, সুন্দর। দেখো এবার দেখো DOQ মানে কোনটা, দেখো DOQ মানে এইটা, দেখো এটা যদি I হয় তাহলে টোটালটাও I, তাহলে এটা যদি R হয় 1 হয় তাহলে এটা কত হবে I মাইনাস R1, তাহলে I1 মাইনাস R1 প্লাস DQO, মানে এটা যদি I2 হয় এই টোটালটা I2, এটা যদি R2 হয় তাহলে এটা কত হবে I2 মাইনাস R2, I2 মাইনাস R2 মানে কি পাচ্ছি তাহলে আমরা এটা পাচ্ছি I1 প্লাস I2 মাইনাস কমন নিলে R1 প্লাস R2। ঠিক আছে, এবার আসছি এটা চতুর্ভুজের ক্ষেত্রে ভাবছি। চতুর্ভুজে চার কোণের সমষ্টি কত 360 ডিগ্রি, তাহলে AOSQ। আচ্ছা এটা এখানে কি, এটা হচ্ছে পিছনের প্রতিসারক কোণ,
এটা কি প্রিজমের প্রতিসারক কোণ। দিয়ে দিই এখানে ধরে দিয়ে দিলাম, এটা হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ, ঠিক আছে। তাহলে এ ও এস কিউ চতুর্ভুজের ক্ষেত্রে, তাহলে চতুর্ভুজ এ ও এস কিউ এর ক্ষেত্রে তাহলে এ কোণ প্লাস ও কোণ প্লাস এস কোণ প্লাস কিউ কোণ সমান 360 ডিগ্রি। দেখো এ কোণ তো লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, কিউ কোণে এনএস লম্ব, ও কোণে এসএন লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, আর কিউ বিন্দুতে এসএন লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে কি এখানে ব্র্যাকেটে আমি কি লিখব না, ও কোণ হচ্ছে 90 ডিগ্রি, আবার কিউ কোণ কত হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এটাও এ কোণ দিতে পারো। ঠিক আছে, তাহলে আমি এখানে কি পাবো, তাহলে এটা 90 90 180, তাহলে এ কোণ প্লাস এস কোণ সমান 180, মানে 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি, তাই না? তাহলে এটা কি পেলাম আমরা, না এটা আমরা পেলাম, তাহলে কি পেলাম, একটা জিনিস আমরা পেয়ে গেলাম যে এ কোণ প্লাস এস কোণ সমান 180 ডিগ্রি। এটা ধরো আমি 1 নম্বরটা সমীকরণ দিলাম। মানে কি করে দেখো, ও কোণ 90, এটা 90, তাহলে 180, তো এটাকে উপরে নিয়ে গেলাম, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 180, তাহলে এ কোণ প্লাস এস কোণ সমান 180, এটা পেয়ে গেলাম। এবার ত্রিভুজ এস ও কিউ, ত্রিভুজ এস ও কিউ ক্ষেত্রে, তাহলে ত্রিভুজ এস ও কিউ এর ক্ষেত্রে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাহলে R1 প্লাস R2 প্লাস কোণ S সমান 180 ডিগ্রি। এবার তুমি, আচ্ছা ভুল হলো, আমি এটাকে 1 নম্বর দিলাম, এটাকে দিলাম 2 নম্বর, এটাকে দিলাম আমি 3 নম্বর। এবার তুমি 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ তুলনা করো, তাহলে আমি 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে কি 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ তুলনা করে পাই। দেখো এখানে s আছে, এখানে s আছে, এখানে 180, এখানে 180, এখানে a আছে, আর এখানে কি আছে, r1 + r2, কি পাবো, তাহলে a সমান r1 + r2 পেলাম। দেখো তুলনা করে পেয়েছি। দেখো আবার বলছি, ডান পাশে 180, এর ডান পাশে 180, এর এখানে s, এখানে s, এখানে a, এখানে আছে r1 + r2, তার মানে কি নিশ্চয়ই এইটার সঙ্গে এইটা সমান হবে, তাহলে a সমান r1 + r2। এবারে এর মান আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে কি বলবো না, a সমান r1 + r2 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। বসলে কি আসবে, ডেল্টা সমান I1 + I2 - a, এটা পরীক্ষাতে অবশ্যই আসবে, একদম VVI পরীক্ষাতে অবশ্যই আসবে। দেখো বুঝতে পারছি কিনা, দেখো খুব সহজ, এটা পরীক্ষাতে অবশ্যই আসবে, তোমরা অবশ্যই কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে, তাহলে প্রিজমে যখন আলোরশ্মির চ্যুতি হয়, সেই চ্যুতির ক্ষেত্রে তার কৌণিক
যে বিচ্যুতি বা এই চ্যুতি কোণ কত হয় সেটা আমরা নির্ণয় করতে পারলাম। এই চিহ্নটাকে বলা হয় ডেল্টা। এই চিহ্নটাকে কি চিহ্ন বলে? ডেল্টা চিহ্ন বলে। কি চিহ্ন বলে? ডেল্টা চিহ্ন বলে। আমরা সবসময় চ্যুতি কোণটাকে ডেল্টা দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? দেখো সুন্দর একটা দেখে নাও। এবার দেখো ওই সূত্রের দুটো এক্সাম্পল নিয়েছি, দুটো অঙ্ক করে নিচ্ছি আমি, যেই অঙ্কগুলো পরীক্ষাতে অবশ্যই অবশ্যই আসবে। এই অঙ্কগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি, পরীক্ষাতে আসে, অল্টারনেটিভ ইয়ারে আসে। দেখে নাও, 50 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের আলোকরশ্মির আপতন কোণ 30 ডিগ্রি হলে নির্গমন কোণ 45 ডিগ্রি হলে আলোকরশ্মির চ্যুতি কোণ কত? তাহলে আগে যা যা দেওয়া আছে সেগুলো আমি লিখে ফেলি। প্রতিসারক কোণ কত? 50 ডিগ্রি। তাহলে প্রতিসারক কোণ এ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এ সমান 50 ডিগ্রি। আপতন কোণ কত বলেছে? 30 ডিগ্রি, তাহলে I1 সমান 30 ডিগ্রি। নির্গমন কোণ কত বলেছে? 50 ডিগ্রি। নির্গমন কোণকে I2 দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কি বের করতে বলেছে? চ্যুতি কোণ। তাহলে আমরা সূত্র জানি যে চ্যুতি কোণ ডেল্টা সমান কি? I1 প্লাস I2 মাইনাস j। তার মান বসাও। I1 কত? তাহলে 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, মানে কত? 75 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান কত হচ্ছে? 25 ডিগ্রি। তাহলে আলোকরশ্মির চ্যুতি কোণ কত হয়ে গেল? 25 ডিগ্রি। সোজা না? একদম সহজ। দেখো আপতন কোণ প্রতিসারক কোণ বলতে এর মান বোঝায়, তাহলে এর মান 50 দেওয়া আছে। আপতন কোণ কত বলছে? 30 ডিগ্রি, তাহলে আপতনকে I1 দিয়ে প্রকাশ করা হয়, লিখেছি। প্রতিসারক কোণ নির্গমন কোণকে 45 ডিগ্রি বলছি, নির্গমন কোণকে I2 দিয়ে প্রকাশ করা হয়, লিখে দিলাম। সূত্র হচ্ছে ডেল্টা সমান চ্যুতি কোণের সূত্র হচ্ছে এইটা, মানে প্রিজমের ক্ষেত্রে চ্যুতি কোণের সূত্র হচ্ছে এইটা, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস j। তাহলে বুঝিয়ে দিলাম 30 ডিগ্রি 45 ডিগ্রি, আর প্রতিসারক কোণ এর মান 50 ডিগ্রি বসিয়ে, তাহলে 75 বিয়োগ 50 25 ডিগ্রি হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। আর বলেছে একটি সমবাহু প্রিজমের আপতন কোণ নির্গমন কোণের সমান। তাহলে ঠিক আছে, আগে তাহলে সমবাহু প্রিজম যখন বলেছে তার প্রতিসারক কোণের মান কত? আগে করেছি 60 ডিগ্রি। তাহলে সমবাহু প্রিজমের প্রতিসারক কোণের মান 60 ডিগ্রি। তাহলে প্রতিসারক কোণকে কি দিয়ে প্রকাশ করা হয়? এ দিয়ে। তাহলে এ সমান 60 ডিগ্রি, এটা প্রথম পেয়ে গেলাম। নেক্সট বলেছে আপতন কোণ ও নির্গমন কোণ সমান। তার মানে কি? I1 সমান I2। আবার কি বলেছে? নির্গমন কোণ প্রতিসারক কোণের 3/4। তাহলে প্রতিসারক কোণ মানে a ইনটু 3/4, এর মান কত? 60। তাহলে 60 ইনটু 3/4, 4 15 60, মানে 15 3 45 ডিগ্রি। তাহলে I1 ও 45 ডিগ্রি, I2 ও 45 ডিগ্রি। তাহলে চ্যুতি কোণ কত হবে? খুব সহজ। তাহলে চ্যুতি কোণ কত? তাহলে ডেল্টা সমান কি? I1 প্লাস I2 মাইনাস a। তাহলে I1 কত? 45, I2 কত? দুটো তো সমান, তাহলে 45। প্রতিসারক কোণ কত? 60 ডিগ্রি, তাহলে 90 মাইনাস 60 সমান 30 ডিগ্রি। খুব সহজ। দুটো কথা তোমরা খুব সহজে বুঝতে পারলে। তাহলে সমবাহু প্রিজম বলেছে, তাহলে প্রতিসারক কোণ কত হবে? 60 ডিগ্রি। আপতন কোণ ও নির্গমন কোণ সমান বলেছে, তাহলে I1 সমান I2। এবার বলেছে যে নির্গমন কোণ প্রতিসারক কোণের 3/4, প্রতিসারক কোণ কত? a 60 ডিগ্রি, তাহলে 60 ইনটু 3/4, তার 3/4, 4 15 60, 15 3 45। তাহলে I1 I2 সমান, তাহলে I1 ও 45, I2 ও 45। তাহলে ডেল্টা সমান কি? I1 প্লাস I2 মাইনাস a, মানে I1 এর জায়গায় 45, I2 এর জায়গায় 45, এর জায়গায় 60, তাহলে 90 বিয়োগ 60 সমান 30। বুঝতে পেরেছো? তাহলে সবাই প্রিজম সংক্রান্ত যা কিছু প্রশ্ন বুঝতে পেরেছো, যেগুলো পরীক্ষাতে আসে, খুব ভালো করে দেখবে, এটা অবশ্যই পরীক্ষাতে আসবে। এই জন্য বারবার বলছি, জোর দিয়ে বলছি, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে, আর আমার পড়াগুলোকে বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে। তাহলে যারা পড়ে না কোথাও কোনো স্যারের কাছে, কিংবা প্যান্ডামিক সিচুয়েশনের জন্য, হয়তো আর্থিক অবস্থা খারাপের জন্য হয়তো তারা কোনো স্যারের কাছে পড়ে উঠতে পারছে না, তারা যদি আমার এই পড়াটা পেয়ে যায় তাহলে তারা সবাই বুঝতে পারবে। তাহলে তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই বলবে তারা যেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে দেয়, তারা সমস্ত পড়াগুলো আমার পেয়ে যাবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এইটা নিয়ে একটা সাজেশন আমি নিয়ে আসবো, ঠিক আছে?
তাহলে এখন তোমরা এটা ভালো করে দেখো, পরীক্ষাতে অবশ্যই আসবে, ভালো থাকবে, সুস্থ থাকবে আর সুন্দর মন নিয়ে চলাফেরা করবে। আবার পরের ক্লাসে দেখা হবে।